আমাকে 2 মাস সময় দেন ভাই, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। এই 6 মাস থেকে সুদের টাকা দিতে পারিসনি, আর এই 2 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবি? এই দিনু যা বড়টা খুলিলে। এই দিনু কোটলি যাইছে। আব্বা তোমার মাথা পাইলো কি করে? ও কিছু হয়নি বাপ। দাঁড়াও, কি করবি? মারবি ওকে? বাপরে ওদের সাথে আমরা পারবো না। এই দুনিয়ায় যা টাকা আছে সব কিছু করতে পারে। ক টাকা লিছে? 3 লাখ 3 লাখ 3 লাখ টাকা দাও। কত টাকা তুই করতে পারলি ভাই? কেন পাপা দিয়েছে? তোর বাপের মতো আমার বাপ গরিব নাকি? চাবিটা দে না ভাই, গাড়িটা একটু চালিয়ে আসি। বারবার হাত দিস নি তো, গাড়িতে টাকা হয়ে যাবে। উজ্জ্বল মেঘা আসছে। মেঘা, এই বাইকটা কিনলাম, ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে। মেঘা তোর এই গাড়ি ভালো লাগে, আমাকে আগে বলিসনি তো। কেন তুই কিনতিক নাকি? ফকিন্নির পোলা। গরিব বলি কেমন মানুষ না, আমাদের কি করে শখ থাকতে পারে না? তোদের দ্বারা 1 টাকা তো ঠিক মতো হয় না। তোরা 4 জন মিলে এবার টাকাটা লাসতে পারলে নি? লজ্জা লাগা দরকার তোদের। আমি খবর পেয়েছি ওর বাড়িতে নাকি 10 লাখ টাকা আছে। টাকাটা যদি তোরা লাসতে পারতি, তোদের সবাইকে 1 লাখ টাকা করে দিয়ে দিত। ভাই আমি পারবো টাকাটা নিয়ে আসতে। তুই পারবি? হ্যাঁ পারবো। আমরা 4 জন মিলে টাকাটা লাস্তাম না, আর ও একাই গেলে চলে আসবে। এই কে রে? মানতে হবে, তোর বুকের ভিতরে কলিজার দম আছে। এই লে। ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই নিন আপনার 75,000 টাকা। গুনুন গুনুন। না না, তোদের উপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, তার ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? হিসাব বরাবর। হিসাব বরাবর? হ্যাঁ হ্যাঁ। না, এখনো হিসাব বরাবর হয়নি। মানে এইবার হিসাব বরাবর। গুরুকে দি গেল কালাম ভাই নাকি? আর জানিনি। তুমি টাকা পয়সা দিয়ে এসছো নাকি? না না আমি টাকা দিইনি। তুমি টাকা ঘুরে দিয়ে আসোনি বলছো, আবার গরু ঘুরে দিয়ে গেল। ওগো রাজু কই? পাপা মনে হয় স্কুলে গেছে। মেঘা এটা তোর জন্য। এত দামি চকলেট তুই কোথায় পেলি? কোথায় পাবো বাবা? কিনে নিয়ে এসেছি। এখন থেকে তোর যা যা লাগবে তুই শুধু রাজুকে বলবি। কি উজ্জ্বল, ওই ফকিন্নি এত টাকা কোথায় পাইলো? নতুন ঘড়ি, জুতো, চশমা। আমিও তো সেটাই ভাবছি। जिसने पूछा हमसे बिछड़े यार का। দাও দাও বাবুকে মাংস তৈরি দাও। না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, আবার কত বড় হবে? স্যার আপনার এই সময় কেন আমাদেরকে দেখে ভয় লাগছে? এই দেখো, আপনার ছেলে ব্যাংকে চুরি করতে গিয়েছিল, আর সিসিটিভি ফুটেজ। ও ছেলে তুই এইসব কাজ করতে পারলি? কি করবো বলো আব্বা? এই টাকা লেগে তোমাকে মার খেতে হয়েছে, এই টাকা লেগে তোমাকে মানুষের সামনে অপমান হইতে হয়েছে। আমি তোমার অপমান সহ্য করতে পারি না। আমি কি করবো কিছু বুঝতে না পেরে টাকা ইনকাম করার লেগে ভুল পথ থেকে বেঁচে নিতে বাধ্য হয়েছি। একটা কথা কি জানেন তো স্যার, এই ছোট পৃথিবীতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। চলুন স্যার, এই বড়লোক গরিবের ভেদাভেদের মধ্যে থাকার থেকে ছেলের ওই 4 দলের মধ্যে থাকা অনেক ভালো। रह गए